বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আমাদের এই বিক্ষোভ মিছিল আমরা এখানে নিয়ে এসেছিলাম কারণ এখান থেকে আমরা প্রশাসনের ওসি সাহেবের সাথেও দেখা করেছি। উনি আমাদের বলেছেন, উনার এফআইআরও দিয়েছেন, এফআইআরটা দেখান, এফআইআরও দিয়েছেন, ওনারা কোর্টে চালান দিয়ে দিয়েছে। এখন কোর্ট তার পরবর্তী সিদ্ধান্ত নেবে। যথাশীঘ্রই জেলা শক্ত করে মামলা দেওয়া হয়েছে যাতে ওর মৃত্যুদণ্ড হয়, এই আশাবাদ ব্যক্ত করে আমাদের আজকের এই সমাবেশ এখানে সমাপ্তি। প্রত্যেকে যার সুশৃঙ্খল ভাবে চলে যাবেন, কেউ কোনো উত্তেজিত কোনো কিছু বলবেন না। কাহিনীটা হচ্ছে একজন নাম কি দাদা জয় ঋষি, সে একজন সেলুন কর্মচারী, কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সে অশ্লীল ভাষায় কথা বলেছিল। পরে সে তার ব্যাখ্যা দিতে পারে নাই। জনগণ যখন তাকে ঘিরে ফেলেছে তখন সাধারণ জনগণ তাকে ঘিরে ফেলেছে, তখন সে আত্মগোপনে চলে যায়, কিন্তু সেখান থেকে পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে আসে। এবং কি বিষয়টা হইলো আপনার আমাদের নবীকে নিয়ে, ঠিক আছে, ও 6 বছর একটা মেয়ের সাথে তুলনা দিছে। 6 বছর মেয়ের সাথে বলে আমাদের নবী নারী কেলেঙ্কারি জড়িত হয়েছে। যখন আমাদের মুসলিম ভাই একজন তার সাথে কাজ করে, ও বাধা দেওয়াতে ওরে কাঞ্চি দিয়া ফার্মাতো লাগছিল, ঠিক আছে। ফার্মাতে যাও না, আমাদের আরেকটা ছোট ভাই ছিল, বলে তুমি এদিকে কি বলো, এটা কিন্তু তুমি ঠিক করো না, যদি মানুষের জানতে পারে পরে তো তোমার মারধর করবে। হ্যাঁ রে সামনে দিয়ে এসে তাকাইয়া হেরো মারতে গেছে উনি, ঠিক আছে, নাইফ আরে কাঞ্চি দিয়া স্টেপ করতে গেছে। তারপর যখন এনে মালিক পক্ষ আসে, আরো তার কর্মচারীরা বলছে আপনি যদি এই লোককে রাখেন তাহলে আমরা সব কর্মচারী এই দোকানে আর কাজ করব না, এটা বললে তারা বাড়ি চলে যায়। চলে যাওয়ার মালিকে বলতেছে আমি ঠিক আছে ওরে বিদায় করে দেব, সাথে সাথে মালিকে তার পাওনা রানা দিয়ে তারা বার করে দেয়। আর হ্যাঁ ও আত্মগোপনে চলে যায়। এখন হ্যাঁ জেলে আছে, তার নাম হলো জয়। কালকে আমি শোনেন, কালকে তারে কিন্তু আমাদের লোকজন খোঁজ করে তারে পাওয়া গেছে তার রুমে আলমারজানে। যখন তারে জিজ্ঞাসা করতে যায় তখন ওই টাইমে এখানে 1টা থেকে প্রায় 5 তলা পর্যন্ত বেচা থাকে। তো মোটামুটি সবাই কানে চলে গেলে এখানে প্রচুর লোক হয়, 3 থেকে 400 লোক জড়ো হয়। তারপর ওর উপরে যখন কোনো হামলা না হয় আমরা একটা রুমে নিয়ে তাদের দাঁড়াই থাকি। তারপর আমরা প্রশাসনকে খবর দিই, প্রশাসন ছাড়া তো এটা হবে না। তারে নিয়ে যদি আমরা বাইর হই তাহলে কিন্তু সবাই মেরে ফেলবে ওকে। তো আমরা প্রশাসনের যখন খবর দেই, প্রশাসন যায়, গিয়ে প্রশাসন তারে নিয়ে আসে থানায়। তারপর থানায় আমরা প্রশাসনকে জানাই যে তারে উচ্চতর শাস্তিজন দেয়। তো থানার ওসি সাহেব বলছে ঠিক আছে আমরা তারে উচ্চতর শাস্তি দেওয়ার ব্যবস্থা করবো। কাজিলিয়াস সময়টা হইলো 9টা থেকে 10টা। আমরা তার দাবি চাচ্ছি জন কোর্টে তারে উচ্চতর শাস্তি দেয়, ঠিক আছে। কোর্টে আজকে তোলা হয়েছে কিন্তু 7 দিনের রিমান্ড চাইছে, আজকে রিমান্ড দেয় নাই, মানে কালকে আবার রিমান্ড চাবে। আমাদের দাবি হচ্ছে
ওর যাতে মৃত্যুদণ্ড হয় সে দাবি আমরা সিলেটের ওসি মহোদয় সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আমরা অবগত করেছি। আমরা কোর্টের যে সর্বোচ্চ শাস্তি হয় সেই দাবি রেখে আমাদের বক্তব্য এখানেই শেষ। না এখানে নাই, না এখানে নাই, ও তো আসতে পারে না এখন। যে বিষয়টা আসলে আপনাদেরকে জানাচ্ছিলাম, অর্থাৎ হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে তৌহিদি জনতা আজকে গত রাত তারা এলাকায় সেলুন কর্মী ছিল। আমি বলি, আপনারা যখন এটা আপনার পরিবার বিচার হবে, আমরা এর ভিতরে ধৈর্য ধরে আমরা না হয়ে আমরা দেখি কি করে, ঠিক আছে? শাস্তি না দেয়। গতকাল রাত আনুমানিক 1:30-2টার দিকে অর্থাৎ সিলেটের কাজী ইলিয়াস এলাকায় একজন সেলুন কর্মী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অশালীন ও বাজে মন্তব্য করে তারই প্রেক্ষিতে তৌহিদি জনতা গত রাতেও একটা প্রতিবাদ মিছিল বের করেছিল। কিন্তু আজকে তারা অর্থাৎ পুলিশের নিকট তারা একটা দাবি নিয়ে গেছিল যাতে করে যে ব্যক্তিকে নিয়ে অবমাননা করেছে তার জন্য উচ্চতর শাস্তি হয়, তার জন্য মৃত্যুদণ্ড হয়। তারই দাবি পরিস্থিতিতে আজকে এই তৌহিদি জনতা এখানে জড়ো হয়েছিল, অর্থাৎ সিলেটের কোর্ট পয়েন্টের সামনে আমরা এখন বিরাজ করছিলাম। তো সবাইকে ধন্যবাদ। আমি তখন যুক্ত ছিলাম প্রাইম সিলেট এবং HR টিভি থেকে। আপনারা যারা মুসলমান আছেন বিশেষ করে সবার কাছে আমাদের বিনীত রিকোয়েস্ট থাকবে যার অবস্থান থেকে আসে। তো এখন পুলিশের আশ্বাসে এখন যে প্রতিবাদ সমাবেশ ছিল সেটা আপাতত স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত তারা আন্দোলন না চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তো তারিখ প্রেক্ষিতে তারা এখন অপেক্ষা করছেন, অর্থাৎ কালকে আসামিকে যে নবীকে নিয়ে অবমাননা করেছিল তাকে গ্রেফতার করা হয়েছে। তো তাকে কোর্টে তোলা হবে, জামিন চাওয়া হবে। তো পরবর্তীতে তার আইনে পদক্ষেপে যা আসে, অর্থাৎ এই ধরনের আইনে যা বলে তার শাস্তি মোতাবেক তার শাস্তি হবে। তো সেটাই ছিল আজকের আন্দোলনের মূল উদ্দেশ্য।